আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, এটা হচ্ছে বরকত। আপনার যত বেশি টাকা পয়সা ইনকাম করেন না কেন, আপনার টাকাতে যদি বরকত না থাকে তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আর সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে আপনাকে যত দিবে আপনি ততটুকুই পাবেন, আর যতটুকু আপনার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। অনেকে হচ্ছে আমি আরও ধনী হতে চাই, এরকম চাই। আসলে কেউ কিন্তু ইচ্ছা করে ধনী হতে পারে না। অনেকেই একটা উক্তি বলে যে পরিশ্রম করলে পরিশ্রম কখনো বেমানি করে না, এটা ঠিক আছে, কিন্তু পরিশ্রম করতে হবে, সাথে হচ্ছে আল্লাহও দিতে হবে। আল্লাহ যদি না দেয় তাহলে কোনো কাজ হবে না, এটাই হচ্ছে বাস্তব। কি পরিমাণ দিন অন্ধকার হয়েছে, রাত্রে যে চকচকা চাঁদ উঠছে মনে হয়েছে যে দিনের বেলা মনে হয় রোদ উঠতে পারে। আর এখন যে অন্ধকার হয়েছে, একবার রাতের মতো অন্ধকার হয়ে গেছে। আর দিনে যে বিজলি চমকাইতেছে। তাড়াতাড়ি যাও। আবার বৃষ্টি নামবো, ভারী বৃষ্টি নামবো। তাড়াতাড়ি যাও, বৃষ্টি জোরে নামতাছে এখন। দ্রুত হাঁটো। দ্রুত দ্রুত, জোরে বৃষ্টি নেমে পড়ছে এখন। মানুষের জীবন ব্যস্ততায় পরিপূর্ণ। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যেও ব্যস্ততার শেষ নাই। যে যার মতো কাজ করতেছে, বাচ্চা নিয়ে স্কুলে যাইতেছে, মাঠে কাজ করতেছে। এবার ধান নেওয়া কষ্ট হয়ে যাব। এই যে ফসল ভরা, মাঠ ভরা ফসল, কি সুন্দর ধান হয়েছে, কিন্তু ধান দেখা যায় একবারে পানি সই সই অবস্থা, খুবই খারাপ অবস্থা। কালকে সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে না, কোনো সময় রোদ, কোনো সময় মেঘ, এরকম একটা অবস্থায় আসছিল। মনে হয়েছিল যে বৃষ্টি কমে গেছে, কিন্তু আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে। 3-4 দিন ধরে ধান কাটতেছে এই ক্ষেতটা, কত কষ্ট করে। বাতাসে ঝাপটা মারতেছে। নাতি রিলে স্কুলে যায়, কোন ক্লাসে পড়ে? রাস্তাঘাটে খুব বেশি একটা মানুষ নাই, হঠাৎ একটা দুইটা মানুষ। 10:45 বাজে। আমি এখন যাইতেছি দুবাওরা হাসপাতালের সামনে দিয়ে। অথচ এই জায়গাটা কিন্তু অনেক ব্যস্ততম একটা জায়গা, অনেক বিজি থাকে এই জায়গাটা, এখন নিবিড়। আমাদের ব্যস্ততম হাসপাতাল মোড়। হাসপাতাল মোড়ে দোকানপাট অনেকগুলাই খুলছে না, একটা দুইটা দোকান খুলছে। সুলতান ভাইয়ের দোকান, সবুজ ভাইয়ের দোকান খোলা আছে, আর এই দিকটা একটা দোকান খোলা আছে। আর সব দোকানপাট এখনো বন্ধ বৃষ্টির কারণে। আর আমাদের চৌরাস্তার একটা সমস্যা, আজীবন এখানে পানি জমে থাকে বৃষ্টি হলে, কারণ কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সবসময় পানি জমে থাকে। দুবাওরা মিনি পাম্পগুলাতে, আসসালামু আলাইকুম, এই সপ্তাহের ভিতরে পেট্রোল পাওয়া যাবে। মাইক মেরে দিছে 2 দিন দুবাওরাতে কারেন্ট থাকবে না। এর মধ্যে আজকে কারেন্ট নাই, বলবো শত পানি তুলছিলাম না। এখন আল্লাহ জানে, ভাবছিলাম যে সকালে পানি তুলব, এখন দুরবস্থার মধ্যে পড়ে গেছি। এখান থেকে উত্তর দিকে যে এলাকাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। ওই যে দূরে যে সাদা সাদা মেঘগুলো উড়ে যাইতেছে, এদিকে হচ্ছে গারো পাহাড়, ভারতের মেঘালয় রাজ্য। এদিকে সব সময় হচ্ছে বৃষ্টি হয়, মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয়। এখন দেখা যাইতেছে মেঘগুলো সাদা হয়ে রয়েছে, তার মানে ওইদিকে বৃষ্টি হইতেছে। আর মেঘালয়ে বৃষ্টি হলে আমাদের এদিকে বন্যা হয়, পাহাড়ি নদীতে পানি আসে। টিফিন লয়ে যাইতেছি সাউদার লেগে স্কুলে, সাউদা দেখা যায় আয়া পড়ছি। আয়া পড়ছো কে? তা টিফিন লয়ে যাও গা স্কুল। কারেন্ট নাই তো।
বাসাত গে খাইবা তো যাও তাহলে হ্যাঁ কইতে কে তুমি বার্থডে কেক কিনবা আন্তাজি বার্থডে কেক আছে চৌরাস্তা তুমি কত টাকা লইছ 240 টাকা দিয়ে বার্থডে কেক আছে না কয়টা বাজে 1:10 বাজে পরে এতটুকু সময়ের ভিতরে স্কুলে যাইতে পারবা তাড়াতাড়ি যাও ঠান্ডা যা লাগতেছে এই জায়গাটার মধ্যে বাতাস একবার শীতকালের মতো ঠান্ডা লাগে হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি যাও সময় নাই পরে টিফিনে আগে যাওয়া লাগবো না টিফিন শেষ হওয়ার আগে তো যাওয়া লাগবো স্কুলে আকাশও মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামে পড়বো এরা ঘুড়ি উড়াইতেছে ঘুড়ি উঠছে ঘুড়ি কই ঘুড়ি তো দেখা যায় না একটা তো দেখা যায় একটা উঠছে কই ঘুড়ি ওই যে ইয়ার উপরে গেছে উঠছে দেখা যায় ধানগুলা পানির নিচে ডুবে যাইতেছে আর অল্প বৃষ্টি হইলেই এই পুরা ধানগুলাই পানির নিচে ডুবে যাবে অনেক বড় ক্ষেত অনেক জমি এই সবগুলাই পানির নিচে ডুবে যাবে আর অল্প বৃষ্টি হইলে আর যদি আদাত বৃষ্টি হয় আদাত পরিমাণ পানি হয় এখানে তাহলে এগুলা পানির নিচে ডুবে যাবে রাত গভীর হয়ে গেছে কর্মযজ্ঞ চলতেছে রাতেও মানুষের ব্যস্ততা আজকের মতো আজকের দিনটি ফুরিয়ে গেল আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না এই দিন জন্মস্থানের মায়া মানুষ কখনো ছাড়তে পারে না উত্তর দিকে যে অন্ধকার জায়গাটা দেখা যাচ্ছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি এইদিকে হচ্ছে ভারতের যে বর্ডার লাইনে লাল আলু এগুলা ছড়ায় আছে দেখা যাইতেছে লাল আলুগুলা এই পাহাড়ের নিচে ভালুকাপাড়া গ্রামে আমার জন্ম এটা হচ্ছে আমার জন্মস্থান আর এই জন্মস্থানের মায়া আমি কখনোই ছাড়তে পারি এই জন্মস্থান আমাকে টানে আমি এই জন্মস্থানে যদি না যাই আমি আত্মার ভিতরে অন্যরকম একটা হাহাকার সৃষ্টি হয় অনেক বছর হয়ে গেছে এই জন্মস্থান থেকে আমরা চলে আসছি তারপরে এই মায়া কাটিয়ে উঠতে পারি না 2001 সালে আমরা এখান থেকে আসছি অনেক বছর তারপরে ওই জন্মস্থানের জন্য আমার এখনো মন কাঁদে দেখছো কি সুন্দর চাঁদ একবারে ঝকঝক ঝকঝক করতেছে দিনের আলোর মতো দেখো না চারটা কত বড় চারটা কালকে মনে রোদ উঠতে পারে দেখো যে নারকেলের পাতার মধ্যে যে চাঁদের আলো আয়া পড়তেছে নারকেলের পাতার মধ্যে চিকচিক করতেছে ভালো ক্যামেরা থাকলে দেখা যেত এই দেখো চাঁদ এখন আরো বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে চাঁদ এখন জুম কইরা এই যে চাঁদের আলোতে দেখো গাছ গাছালি গুলো দেখা যাইতেছে এই দেখো না অন্ধকারেও গাছ গাছালি গুলো দেখা যাইতেছে